যুবলীগ ওয়ার্ডের সভাপতি রিয়াজ। 10 বছর কিছুদিন ওরা মনে করছে যে আমার ঘরে এরা ছিল 50 জন, তারা আমার ঘরের পিছনে বাগান সাগানে খেলতে আছে, কিন্তু আমরা আটকা বেরিয়ে গেছি এই জায়গায়। ওরা চাপাতি গলার সাথে আমি চিৎকার করছি তোর সারি দেন, তোর ই কর, টাকা পয়সা যা আছে বের কর। এবার টাকা পয়সা যা ছিল দিছি, সোনার এই কানে গনে ছিল তাও দিছি, যা ছিল এমনি দিছি, তাই আরো লাগবে, এত হইবে না, আরো আছে তো। আমি আর নাই ভাই এই দিয়ে তো এই কর উঠেছি, না আরো আছে, তুই ই বেশি, তোর খবর আছে। হ্যাঁ, এবার সবকিছু দিতে আমি তোর বাপের আর স্বামীর থেকে তুই সোনা গয়না বেশি ভালোবাসো? হ্যাঁ, আমি তুই ভালোবাসো না? হ্যাঁ গো, তুই দিতেছো না, সব দিছি। আমি আর তো নাই, সব ঘর দিয়ে দিয়েছে। এবার তন্ন নিজেরাও তন্ন করছে, তন্ন করে আমি সব দেখেন কোথাও আর নাই, যা আসলে সবই দিয়েছি, সব দেওয়ার। তারপর আমাদের আছে উপরে নির্দেশ আছে, তোরে কি কোন জায়গা যেন একটা কথা বলছে, আমার মনে নাই, যে তোরে 7 নঙে নিয়ে যাবো, এই জায়গা সেক্টরে 7 নং সেক্টরে নিয়ে যাবো, তোর বাপেরে কিন্তু এই করে ফায়ার করবে, শেষ করবে, আর তোর স্বামীরও শেষ করবে। তুই সবকিছু দিয়ে দে, আর তোরা যদি বাঁচতে চাও, এই জায়গায় থাকতে চাও, তোরা থাকতে পারবি না, কিন্তু জীবনে যদি বাঁচতে চাও, তাইলে কালকে সকালে কেউ যেন না দেয়, এর আগে চলে যাবি। না না, ওই জায়গায় আইছে ও বলছে যে আমরা বিএনপির লোকজন, আমাদের উপর থেকে অর্ডার আছে, নাইলে আমাকেও খবর বানাইবে। কিন্তু অরিজিনালি তারা বিএনপির লোক না, আওয়ামী লীগের লোক আমরা জানি না, কিন্তু বলছে অর্ডার আছে আমাদের উপর থেকে, বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে, আমাদের উপর থেকে বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে, তোর বাপেরে শেষ করে দিতে হইবে। তাই তোর কি জিনিসপত্র, তাই তোরা যদি বাঁচতে চাও জানে সকালে কারো কাছে বলবি না। আর এই যে মালপত্র অনেক আরো আগুলো হয়েছে, আমার হাতে আবার কিছু কিছু গুছো হয়েছে আমার কথায়, আর কারো কাছে বলবি না, বললে আর সকালে কেউ যেন না দেয়, সকালে উঠে একদম তোর বাপেরে পাঠাই দিবি, তোরাও চলে যাবি। যদি না যাও, হ্যাঁ ইসে ওর বাবুর কথা বলছে 1 ঘন্টা পরেই যাবি, 1 ঘন্টা পরেই পাঠাই দিবি, আর তোরা সকালে ওর মধ্যে চলে যাবি, কি চলে যাবি, এদের সাথে তোরা থাকতে পারবি না। নাইলে এখন জীবন দেবো, আমরা করছি এখন কালো একটা লোকেরও চিনি, কিন্তু ওই নাম জানি না, 2টা লোকের ভালোভাবেই চিনি, আর পোলাপান মানে নাম তো বলতে পারি। আরেকটা হইলে বিশ্বের বাড়ির একটা ছেলে আনেছে খোলা দাদা দোকান, হ্যাঁ। তারপর এই আমাদের এই হুমকি দিয়ে দিয়েছে যে তোর বাপের জীবন যাইবে, কারো কাছে বলবি না, সকালে তারে এখনই পাঠাই দিবি, আর তোরা সকালের ভিতর চলে যাবি। এবার কইছে যে জানবারও নাই কি সব দেওয়ার পরও তারা থামে নাই, তারা বলছে তাইলে এখন টাকা এনে দেয়। আমরা বলছি কি তাইলে আমরা পাশের বাসা দিয়ে এনে দিই, আপনার বেরোইতে দেবে না, 2 মিনিটের মধ্যে টাকা চাই, নাইলে এখন জবাই দেবো। ওই শ্রেণী এই গলার মধ্যে ধরে রয়েছে, বাড়িতেছে, এবার বাড়িতেছে, এবার আমার এবার তোর 2 গাল কাটতে ফেলাম, তুই ওইসব বেশি চালাকেরি। ওরা বলছে যে আমি ফোন দিছি আর কি ওই রুমের দিকে, তুই ওইসব বেশি চালাক করে সাইড দিয়ে যাবো, আর ওই তোর 2 গাল কাটতে আমি জামুই যাবো, এটা আমার ঠিক। হ্যাঁ, এবার আমরা বলছি ঠিক আছে, আমাদের দামটা নিয়েন না, তাহলে আমরা সকালে উঠেই চলে যাবো, বিকাশে টাকা এনে দিই। তারপর আমরা বিকাশে ফোন দিছি, তাও হইতেছে না, এখন ঢোকে না কেন, বিকাশে টাকা ঢোকে না কেন। তারপর একসাথে তার 50,000 ঢুকতে পারে না, 25,000 2বারে ওদের নাম্বারে। তারপর নাম্বারটা মুখে বলেন, নাম্বারটা তুললে মুখে বলেন। হ্যাঁ, সেই নাম্বার নিয়েছে, আর আমাদের ফোন সবাই ফোন নিয়ে গেছে, আমার ফোন, সব ফোন, আমার শোনা গয়না এমনি যা ছিল আলমারিতে সেগুলো নিয়েছে, টাকা পয়সা যা দিয়েছি সব দেওয়ার পরও বিকাশে টাকা দেওয়া হয়েছে। তারপর বলছে না 5 লাখ দাবি করে, আমি ভাই পাও ধরছি, সবাই পাও ধরছি যে 5 লাখ তো আমাদের ঘরে নাই, ঘরে
রিয়াজ তো তোমার আছে হ্যাঁ সেটাই ডাবল 9 99 24 24 আমরাও বড় হয়েছি কোথাও আমরা সম্মান করিনি তো আমি ওদের দেখলেছেন দেখলে আমি চেনবো আমাদের সাথে সম্পর্ক 30-35 বছর এতদিন তো আমরা